করবেন তারাবি ইনশাআল্লাহ। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। এই যে গুনাহ মাফ হবে, রোজা রাখবেন, তারাবির নামাজ আদায় করবেন। কয় রাকাত করবেন? আমাদের দেশে তো ঝগড়া, খালি ঝগড়া। আমি ঝগড়ায় যেতে চাই না ভাই, ঝগড়াঝাটি করবেন না। আমরা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আগে আপনাদেরকে শোনাই। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিস। আমার অনেক ভাইরা হাদিস আর সুন্নাহ বুঝে না, যে হাদিস কাকে বলে, সুন্নাত কাকে বলে। হাদিস এক জিনিস আর সুন্নাহ আরেক জিনিস। খুব সূক্ষ্ম বিষয়, জন্য ভালো করে বোঝা লাগবে এটা। হাদিস দেখেন আল্লাহ রাসূল যা বলছেন, যা করছেন, সাহাবায়ে কেরাম যা বলছেন, যা করছেন, সবগুলাই হাদিস। এবং এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে, কিন্তু সুন্নাহ না। আবার কিছু সুন্নাহ দেখেন প্রত্যেকটা সুন্নত কিন্তু হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। এই জন্য দেখেন কিছু বিষয় তো স্পেশালি আল্লাহ রাসূলের জন্য ছিল। যেমন একটা দৃষ্টান্ত, যেমন আল্লাহ রাসূল যদি তাহাজ্জুদ পড়ে ঘুমাইতেন, ওই ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়াইতেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘুমাইলেন তাহাজ্জুদ করে, ফজরের নামাজ যে পড়াইলেন, ওযু তো করলেন না মাঝখানে, এখন বলেন তো ঘুমাইলে ওযু থাকে? হ্যাঁ, ওযু তো থাকে না। কিন্তু আল্লাহ রাসূল ঘুমাইছেন, ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়াইছেন। আম্মা জান আয়েশা বললেন, তখন আল্লাহ রাসূল কি উত্তর দিলেন? আল্লাহ রাসূল বললেন যে আমার চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। বলেন সুবহানাল্লাহ। কি ঘুমায়? চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূলের ওযুর প্রয়োজন নাই ঘুমাইলে। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বিবাহ করেছেন 11টি। উম্মতের জন্য বিবাহ কয়টি একসাথে করতে পারবে? বলেন কয়টি? 11টি। এটা হলো হাদিস। আর উম্মতের জন্য 4টির বিধান, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল কোন এক নদীর পাড় দিয়ে যাচ্ছেন পাহাড়ি এলাকায়, আল্লাহ রাসূলকে এক গাছ সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। এই আওয়াজ তাদের কান পর্যন্ত আসছে। আল্লাহ রাসূল আবু বকর বলে, আবু বকর, সালাম কোত্থেকে আসতেছে বুঝছেন? কই যে না, ওই গাছের দিকে তাকান। ওই গাছ থেকে আওয়াজ আসতেছিল, গাছ রাসূলকে সালাম দিচ্ছে। আল্লাহ রাসূল গাছকে হাতের ইশারা করছেন, গাছ ওই জায়গা থেকে উঠে রাসূলের পায়ের কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ। এটা হাদিস। আল্লাহ রাসূল পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছেন, পাহাড় থেকে সালামের আওয়াজ আসতেছে। তো আল্লাহ রাসূল হাতে পাথরটা উঠাইলেন, উঠানোর পর ওমরের হাতে দিলেন, বলে, ওমর শুনেন তো কি বলে। পাথর থেকে আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এটা হাদিস। বলেন কি হাদিস? এখন যদি আপনি নিজে সব হাদিস মানতে চান, তাহলে আপনাকে বলবো, ভাই আপনিও পাথরকে হাতে নেন, পাথর আপনাকে সালাম দেয় কিনা শুনেন। এই জন্য দেখেন, দুই একটা দৃষ্টান্ত দিলাম, সময় তো নাই, এই জন্য কথা বাড়াচ্ছি না। এই জন্য দেখেন, আমরা মানবো সুন্নত। বলেন কি মানবো? বলবেন দলিল। দেখেন, আমরা সুন্নত কেন মানব? মুসলমান সন্তান জন্মের পরে ডান কানে আজান, বাম কানে আজান, ইকামত দেওয়া কি সুন্নত? খতনা করানো সুন্নত, ওলিমা করানো, বিয়ের পর ওলিমা করা সুন্নত। তো জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের প্রয়োজন। আর আপনি হাদিস যদি মানেন, বিপদে পড়বেন। এই জন্য মানতে হবে সুন্নত। বলবেন দলিল? আল্লাহর হাবিব নিজেই বলেছেন যে সুন্নত মানো, এটা বলেন নাই যে হাদিস মানো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিস। আল্লাহ রাসূল বলেন, আমার সুন্নত মানো এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানো। কি বললাম? আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত। এখন একটা জিনিস দেখেন, ইসলামের শরীয়তের যে বিধানগুলো আছে, এই বিধানগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নত আমরা মানবো, সাহাবায়ে কেরামের সুন্নত মানবো। যদি আমরা কোনো বিষয়ে শরীয়তের দেখি যে ওই বিষয়ে রাসূলের সুন্নত পাওয়া যাচ্ছে না, সাহাবায়ে কেরামের সুন্নত আছে, তাহলে সাহাবায়ে কেরামের সুন্নত মানবো। যদি কি সাহাবায়ে কেরামের সুন্নত নাই, তাবেঈদের সুন্নত মানবো। কেন? আল্লাহ রাসূল বলেন 3 যুগ আমার পরে, এটা হচ্ছে সর্বোত্তম যুগ, এর পরের যুগের কোনো হিসাব নাই। এখন তারাবির বিষয়টা আসি। আসলে কোনো কাদা ছোড়াছুড়ি, মারামারি, ঝগড়াঝাটি না করি ভাই। কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানু 20, যে তিনি 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। কয় রাকাত? বলেন কয় রাকাত? দলিল অসংখ্য আছে হাদিসের কিতাবে, দিতে গেলে এরকম আর 1 ঘন্টা লাগবে। এজন্য দলিলের দিকে যাচ্ছে না। এই বিষয়ে আমার আগের অনেকগুলো বক্তব্য আছে। যে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি করছেন। বলবেন হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কয় দিন পড়ছেন? হাদিসের কিতাবে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন তারাবির নামাজ জামাতের সাথে পড়েছেন। এরপরে সাহাবীদের মধ্যে প্রচার হয়ে গেল যে আল্লাহ রাসূল তারাবির নামাজ পড়াচ্ছেন। এর পরের দিন আরো অনেক সাহাবীর সংখ্যা বেড়ে গেল। এর পরের দিন আল্লাহ রাসূল 2 দিন পড়াইলেন। তৃতীয় দিন মসজিদ ভরপুর, আর জায়গা হয় না, সংকুলান হয় না। আল্লাহ রাসূল মসজিদ আর বের হন নাই, ঘরেই নামাজ পড়লেন। একদম ফজরের আগে বের হইলেন। বলেন আমি জানি তোমরা আসছো, আমি দেখতেছি, আমার মসজিদ আর ঘর তো একসাথেই, আমি দেখতেছি তোমরা আসছো, কিন্তু আমি বের হই নাই। কেন? আমার আশঙ্কা হয় আমি যদি তারাবির নামাজ এইভাবে জামাতের সাথে কন্টিনিউ নিয়মিত ধারাবাহিকভাবে পড়াই, আল্লাহ তাআলা যদি তোমাদের জন্য ফরজ করে দেন, তাহলে আমার আশঙ্কা হয় তোমরা এতগুলো নামাজ সবাই পড়তে পারবে না। আর যদি ফরজ পড়তে না পারো, তাহলে সবাইকে জাহান্নামে যেতে হবে। তাহলে আল্লাহ রাসূল আশঙ্কা করেছেন ধারাবাহিক নিয়মিত পড়াইলে কি হওয়ার সম্ভাবনা আছে? ফরজ হয়ে যাওয়ার। এরপরে আল্লাহ রাসূল আর জামাতের সাথে পড়ান নাই। রাসূলের যুগ এভাবে চলে গেল। তার মানে এই হাদিস থেকে আমরা কি জানলাম? যে রাসূল 2 দিন অথবা 3 দিন জামাতের সাথে নামাজ পড়িয়েছেন, কিন্তু রাকাত কত এটা জানা যায় না। কত রাকাত পড়িয়েছেন এটা জানা যায় না রাসূলের হাদিস থেকে। এরপরে আমরা আবু বকর সিদ্দিকের খেলাফতের সময় এভাবেই চলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে প্রথম দিকে এভাবেই চলতেছিল। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসের রাতের বেলা উবাই ইবনে কাব, বিখ্যাত কারি সাহাবী, তিনি তাকে নিয়ে রাতের বেলা বের হলেন রমজান মাসে। তিনি দেখেন মসজিদে নববীতে কেউ 2 জন, কেউ 3 জন, কেউ একা বিক্ষিপ্ত অবস্থায় তারাবির নামাজ আদায় করছে। এইভাবে যখন তারাবির নামাজ আদায় করছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এদেরকে যদি একজন ইমামের পিছে দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে কতই না ভালো হতো। যেই কাজ সেই কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। বিখ্যাত কারি, কেমন কারি? আল্লাহ রাসূল উবাই ইবনে কাবের কাছে আসছেন, এসে বলেন উবাই আমাকে একটা তেলাওয়াত করে শোনাও। উবাই ইবনে কাব বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে কোরআন নাযিল হয় আর আপনি আমাকে বলেন কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য? এটা কি আপনি বলতেছেন নাকি উপর থেকে বলা হয়েছে? আল্লাহ রাসূল বলে এটা আল্লাহ তাআলা আমাকে বলেছেন তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য। বলি সুবহানাল্লাহ। তাহলে কেমন সাহাবী চিন্তা করেন তো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উবাই ইবনে কাবকে ইমাম বানালেন আর বানিয়ে সবাইকে তার পিছনে দাঁড় করিয়ে দিলেন। উবাই ইবনে কাবের নেতৃত্বে, ইমামতিতে মক্কার সকল সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি শুরু করলেন। কয় রাকাত বলেন? এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগ গেল। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত, এবং লম্বা সময় 10 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রায় 4 থেকে 5 বছর খেলাফতের। এইভাবে সর্বযুগে 20 রাকাত তারাবির নামাজ চলে আসছে। এটা হচ্ছে দলিলের কথা বললাম। আর এরপরে মক্কা মদিনায় 20 রাকাত তারাবির লাইভ টেলিকাস্ট হয়, আপনারা দেখেন। তো এরপরে আমাদের কিছু ভাইয়েরা 8 রাকাত, 12 রাকাত বিভিন্ন বাহানা খুঁজেন। আমরা বলি ভাই বুখারীর যে হাদিস, এই হাদিস আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ, কিতাবের সহ। তারপর একটু বলে দিই এই যে সম্পৃক্ত এটার সাথে, কারণ ওই বুখারীর যে হাদিস আপনারা বুঝেন
ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল যে বলেছেন 11 রাকাত নামাজ পড়তেন, 8 রাকাত তারাবি আর 3 রাকাত বিতির, তাদের কথা হচ্ছে এটা। তা আমরা বলি ভাই এটা আল্লাহ রাসূল এই হাদিসের শেষে বলা আছে মিন রমাদান ওয়া গায়রিহি, রমজান এবং রমজান ছাড়া 12 মাস এই আমল করতেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যে আমলটা 12 মাস হয় এটাকে কি আপনি তারাবি বলতে পারেন? কি বলেন তারাবি? এটা কিয়ামুল লাইল। এই জন্য আমরা বলি যে ভাই আপনি সারা জীবন 8 রাকাত কিয়ামুল লাইল করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কোনো অসুবিধা নাই, আর তারাবির নামাজ 20 রাকাত পড়েন। কেন? আল্লাহ রাসূল কিয়ামুল লাইল করতেন শেষ রাতে। বুঝেন কিয়ামুল লাইল মানে এই যে 8 রাকাত পড়তেন কোন সময় বলেন? শেষ রাতে। কোন সময়? তারাবি পড়া হয় কোন সময়? এই যে 2 দিন পড়ছেন কোন সময় পড়ছেন? প্রথম রাতে। তাহলে অমিল আছে না নাই? এবং ওই বুখারীর যে হাদিস, ওই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল 4 রাকাত করে একসাথে পড়তেন। কয় রাকাত বলেন? কয় রাকাত? তারাবির নামাজ কয় রাকাত করে পড়া হয় ভাই? বলেন না কেন? 2 রাকাত করে করে সালাম ফিরাই। আর আল্লাহ রাসূল ওই হাদিসের মধ্যে বলছেন বুখারীর 4 রাকাত করে সালাম ফিরিয়েছেন। তাহলে ওই হাদিসটা তারাবির হাদিস হয় কিভাবে আমাকে বলেন? যে চোখ থাকতেও যদি অন্ধ থাকেন বোঝানো সম্ভব না। চোখ থাকার পরে যদি অন্ধ হন বোঝানো সম্ভব না। আপনার জরুরি কাজ আছে, আপনি যান, অসুবিধা নেই, আমরা তো বলি না। সবাইকে কি বাধ্য করা হয় নাকি? বাধ্য করা হয় না। কিন্তু কেন ঝগড়ায় পড়েন ভাই? ঝগড়া করবেন না, বুঝার চেষ্টা করেন, কোরআন হাদিস পড়েন, সঠিকভাবে বুঝেন, ঝগড়াঝাটিতে নাই। আমরা রমজান মাস ইবাদত করলে লাভ। 20 রাকাত তারাবি 4 মাযহাবের সকল ইমামের ঐক্যমতে বেশি বলছেন, কম না। এরপরে দেখেন ওই হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বিতির 3 রাকাত পড়তেন। কয় রাকাত? আমাদের অনেক ভাইরা 1 রাকাত বিতির করে। বলবো হুজুর একটা দলিল দেন। কিন্তু একটা দলিল দিই। আল্লাহ রাসূল প্রথম রাকাতে সূরা আ'লা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পড়তেন। বলেন প্রথম রাকাতে কোন সূরা পড়তেন? সূরা আ'লা। দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তেন। তৃতীয় রাকাতে ইখলাস পড়তেন। এখন বলেন যদি বিতিরের নামাজ 1 রাকাত হয়, এই 3 সূরা কোথায় পড়তো আল্লাহ রাসূল? কথা বুঝেন না আমার? তাহলে বিতিরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। বলেন কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত। সারা জীবন 3 রাকাত পড়তে যে হাদিসে 3 রাকাত, কিন্তু আমাদের অনেক ভাইরা হয়তো না বুঝে, অথবা বুঝে আমাদের থেকে বেশি বুঝে হয়তো, এই জন্য তারা 1 রাকাতও বলে যে না 1 রাকাত নামাজ আছে। 1 রাকাত কোনো নামাজ নাই, ঠিক আছে? এটা মনে রাখবেন সম্মানিত ভাইরা। এই জন্য তারাবির নামাজ কয় রাকাত করবো ইনশাআল্লাহ? 20 রাকাত। ঝগড়াঝাটিতে কেউ যাবো না। আপনার যদি ভালো না লাগে আপনি কম পড়েন, অসুবিধা নেই।